এই লোকটির কাছে 12,000 কোটি টাকার জাল নোটের ভান্ডার ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে এই টাকার 1 টাকাও খরচ করতে পারছিল না, কারণ বাজারে এক নতুন ধরনের মেশিন এসেছে যা সহজেই জাল নোট চিনে ফেলতে পারে। আসলে এই লোকটাই ছিল ভারতের সবচেয়ে বড় জাল নোট প্রস্তুতকারক। সে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার জাল নোট ছাপাতো, কিন্তু নতুন মেশিন আসার কারণে তার তৈরি প্রায় 60 টন জাল নোট এক ঝটকায় মূল্যহীন হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই তার এক লোক এসে তাকে কিছু নতুন জাল নোট দেখায়, যা এক স্থানীয় কারিগর তৈরি করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নোটগুলো নতুন মেশিনের টেস্টে সহজেই পাশ করে গেছে। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়। তার কাছে জাল নোট তৈরির জন্য বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ছিল, তবুও এক সাধারণ ছেলেটি তার চেয়ে অনেক নিখুঁত নোট বানিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে সেই কারিগরকে ধরে আনে। তার নাম সানি। সানি আগে ছিল এক অসাধারণ প্রতিভাবান পেইন্টার, যার শিল্পকলা এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব। কিন্তু একদিন তার প্রেমিকা শুধুমাত্র দারিদ্রতার কারণে তাকে ছেড়ে চলে যায়। সেই দিনই সানি প্রতিজ্ঞা করে সে আর কোনোদিন ছবি আঁকবে না। তার পরিবর্তে সে এমন জাল নোট বানাবে যা আসল নোটের মতোই দেখতে হবে। ভারতের নোটগুলো অত্যন্ত উন্নতি প্রযুক্তিতে তৈরি হয়। সবচেয়ে কঠিন কাজ হলো নোটের মাইক্রোটেক্স আর জটিল প্যাটার্নগুলো হুবহু কপি করা। ডিজিটাল পেইন্টার দিয়ে এটা করা সম্ভব নয়, কারণ সেখানে ছোট ছোট ভাঙা প্যাটার্ন থেকে যায়। এখানেই সানির হাতের কাজ কাজে লাগে। সে মাইক্রোস্কোপে নোটের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখে, তারপর সেটি হাতে হুবহু আঁকতে থাকে। সব অংশ মিলিয়ে সে একদম নিখুঁত একটি মাস্টার শিট তৈরি করে। তারপর সেই শিটে নানা ধরনের প্রতিক্রিয়া চালানো হয়। প্রথমে তার উপর নতুন নতুন স্তর বসানো হয়, তারপর করা হয় কাটিং ও হিটিং। কিন্তু যখন প্রিন্টিং এর সময় আসে তখন এক নতুন সমস্যা দেখা দেয়। পুরনো মেশিন একবারে শুধু এক রং ছাপতে পারে, অথচ আসল নোটে 4টি আলাদা রং থাকে। তখন তার শৈশবের বন্ধু ফিরোজ, যে ছোটবেলা থেকেই প্রিন্টিং প্রেসে কাজ করত, সে এগিয়ে আসে। সে একে একে 4টি রং প্রিন্ট করে, তারপর তার ওপর চকচকে সিকিউরিটি স্টেপ লাগিয়ে দেয়। এইভাবে জাল নোট তৈরি হয়ে যায়। কিন্তু সানির মনে হয় এই নোটগুলো দেখতে একটু বেশি নতুন লাগছে। আসল নোটের মতো পূর্ণ দেখানোর জন্য সে এই নোটগুলো চায়ের মধ্যে ভিজিয়ে দেয়, তারপর আবার শুকিয়ে ফেলে। এবার সত্যিই নোটগুলো আসল নোটের মতো দেখতে হয়ে যায়। তারপর সে পরীক্ষা করার জন্য একটি মদের দোকানে যায়। দোকানদার নোটটি হাতে নিয়েই বুঝে যায় এটি জাল। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি ফিরে সানি ভাবতে থাকে, এত পরিশ্রম করে বানানো নোট ধরা পড়লো কিভাবে। সে আরেকটা পরীক্ষা করে। সে তার বন্ধুকে চোখ বন্ধ করতে বলে এবং আসল ও নকল নোটের মধ্যে থেকে কোনটি নকল তা স্পর্শ করে চিনতে বলে। বন্ধুটি মুহূর্তেই নকল নোট চিনে ফেলে। এবার সানির বুঝতে দেরি হয় না, আসল সমস্যা নোটের কাগজেই লুকিয়ে আছে।